হরে কৃষ্ণ। মায়াপুরে গেছি আর এই শোটা দেখার জন্য ঢুকবো না, এটা হতে পারে? মায়াপুরে নতুন যে মন্দিরটা হয়েছে তার ঠিক অপোজিটেই কিন্তু দেখতে পারবে ব্লু কালারের একটা ছোট্ট আম, মন্দিরের মতন দেখতে, কিন্তু মন্দির না, অনেকটা তারামণ্ডলের মতন লেখা রয়েছে আই লাভ মায়াপুর। সেখানে চলে গেছি আমরা। আর ভীষণ গরম ছিল। প্রথমে আমি আমার শাশুড়ি আর মেয়েকে পাঠিয়েছিলাম যে যাও তোমরা গিয়ে দেখে আসো ভেতরে কি হচ্ছে। তো ওনারা গিয়ে দেখে মুগ্ধ হয়ে গেছে যে ওখানে এত সুন্দর একটা ছোট্ট মুভির মতনই, কিন্তু মুভি না, ঠিক শর্টসের মতন, আধ ঘন্টার মতন ছিল। খুব ভালো লেগেছে ওনাদের দেখে। আমাদেরকে তো জোর করে পাঠিয়েছে আর আমরাও কিন্তু তারপর নিজেদের টিকিটটা কেটে ঢুকে গেছি। এক তো বাইরে গরম, ভিতরে ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিলো। গিয়ে আগে রিল্যাক্সে বসেছি এবং আমরা দেখা শুরু করেছি। প্রথমেই স্টার্টিংয়ে আমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ রাধা মা আর কৃষ্ণজির একটা একটা না, অনেকগুলো ছবি প্রথমে আসলো। সুন্দর মিউজিক দিয়ে, সুন্দর কথা দিয়ে শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে চরিত্রগুলোর বিষয় বলা শুরু হয়েছিল এবং অদিত্য মহারাজজির কিছু ঘটনা এখানে কিন্তু দেখানো হয়েছিল। আধ ঘন্টা শো ছিল, কিন্তু সত্যি বলছি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো লাস্ট সিনটা দেখার জন্য, দেখার পরে আমি তো লিটারেলি কেঁদে ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ডেরও চোখ সলসল করছিল দেখে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ছবি, একটু পরে যেটা শুরু হবে সেটা মুভির মতনই শুরু হবে, কিন্তু সেই টাইমে আমাদের যেহেতু ভিডিও করতে বারণ করেছিল, তার জন্য আমি সেটা খুব একটা ভিডিও করিনি, করেছি সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কোন সিনটা আমরা দেখেছিলাম ওখানে। আর তোমরা যদি আসো অবশ্যই কিন্তু একবার এখানে ঘুরে যেও। খুব একটা বেশি টিকিট না, মাথা পিছু 40 টাকা করে টিকিট, আধ ঘন্টার শো। খুব ভালো লাগবে তোমাদের। যদি তোমরা কখনো মায়াপুরে আসো অবশ্যই দেখবে আই লাভ মায়াপুর লেখা আছে, সেখানে এসে এই শোটা দেখতে পারবে। টাটা।